This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ধর্মীয় উৎসবের আড়ালে কাটমানির অভিযোগ তুলেছিলেন পীরজাদা তহা সিদ্দিকী, নিশ্চয় মনে আছে আপনাদের। আর ঠিক এই আবহে সোমবার ফুরফুরা শরীফে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। বড় খবর, সোমবার ফুরফুরা শরীফে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সদ্য সমাপ্ত ইসালে সওয়াব উৎসবে কাটমানির অভিযোগ তোলেন ফুরফুরার পীরজাদা। মুখ্যমন্ত্রীকে অন্ধকারে রেখে উৎসবের টাকা নয়ছয় করা হয়নি তো, প্রশ্ন তুলেছিলেন তিনি। উৎসবের খরচে অস্পষ্টতা কেন, এই প্রশ্নও তুলেছিলেন। ইসালে সওয়াবের প্রস্তুতি বৈঠকে কেন ডাকা হয়নি সেই প্রশ্ন তোলেন তহা সিদ্দিকী, অর্থাৎ প্রশ্ন বান যাকে বলে। ফুরফুরার উন্নয়নে কিছুই করেননি জাঙ্গিপুরের বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী, একেবারে নাম ধরে অভিযোগ করেছিলেন পীরজাদা। আর ঠিক এই আবহেই সোমবার ফুরফুরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী রাজা। রাজা, মুখ্যমন্ত্রী সফরে যেতেই পারেন যে কোনো জায়গায়, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু ঠিক এই আবহে মুখ্যমন্ত্রী যাচ্ছেন, এই নিয়েই বোধহয় রাজনীতির কারবারিরা চর্চাটা শুরু করেছেন। রাজা, দেখো শুভজিৎ, এমনিতেই রাজ্য রাজনীতি এখন যে খাতে বইছে তাতে মেরুকরণ যে 2026-এর ভোটে আরও একটা শার্পার এজ নেবে, মানে আরও ধারালো। বাংলা আগে যে মেরুকরণ দেখেনি, আমরা যারা দীর্ঘদিন রাজনীতি কভার করি, আমাদের থেকেও যারা সিনিয়র, যারা আরও বেশি বিজ্ঞ মানুষ, তারাও মনে করছেন যে মেরুকরণ কিন্তু অনেক বেশি ধারালো হবে। সম্ভবত অভূতপূর্ব মেরুকরণ 2026-এর নির্বাচন দেখতে চলেছে। এই রকম একটা পটভূমিতে তৃণমূল কংগ্রেসকে তার সংখ্যালঘু ভোট ইনট্যাক্ট রাখতেই হবে। তার কারণ বিজেপি যে লাইনে খেলছে, যে লাইন অ্যান্ড লেংথে শুভেন্দু অধিকারী প্রত্যেক দিন বল করে যাচ্ছেন, তাতে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকেও ব্যাখ্যা দিতে হচ্ছে যে হিন্দুত্বের জন্য তিনি কি করেছেন। ফলে এইরকম একটা যখন মানে কোথাও একটা ওই ভাল্ভ প্রেশার, এমন একটা প্রেশার তৈরি হয়েছে এই ধর্ম রাজনীতি নিয়ে, এই রকম একটা সময়ে তহা সিদ্দিকী, যাদেরকে মনে করা হয় যে পশ্চিমবঙ্গে যে সংখ্যালঘু ভোট তৃণমূলের দিকে যায়, যাদের অনুপ্রেরণাতে যায় এবং যারা সেই ভোটটাকে লালন পালন করেন, এমন একটা মুখ, এটা মনে করা হয়, এটা পারসেপশন, সত্য মিথ্যা আমি জানি না, কিন্তু এই রকম একটা পারসেপশন যে তীর্থক্ষেত্রকে কেন্দ্র করে সেখানকার যারা কর্তা বা সেখানকার যারা ধর্মগুরু, তারা যদি অভিযোগ তোলেন যে কাটমানি, অর্থাৎ মুখ্যমন্ত্রীর তহবিল থেকে একটা টাকা দেওয়া হয়েছে সরকার, অথচ সেই টাকার অস্বচ্ছ ব্যয় হয়েছে এবং তাদের কাছে সেই টাকার হিসেব দেওয়া হচ্ছে না, তাহলে সেটাকে বিস্ফোরক অভিযোগ বলতেই হয়। সঙ্গে থাকো রাজা, বিস্ফোরক অভিযোগটা শোনাই একবার দর্শকদের। ধর্মীয় উৎসবকে সামনে রেখে মমতা ব্যানার্জিকে আড়ালে রেখে কাটমানি খাওয়ার একটা, মানে কাটমানি খাওয়ার চক্রান্ত বলে মনে করি। 5 কোটি টাকা খরচা হচ্ছে, হয়তো মুখ্যমন্ত্রীর তহবিল থেকে মানে নেওয়া হবে 25 কোটি টাকা, সেখানে দেখানো হবে তো 25 কোটি টাকা খরচা হয়েছে, কিন্তু খরচা হচ্ছে 5 কোটি। ওই জন্য তো বলছে না সেনাশিস। আমার ভয় হচ্ছে এই ইসলে সবে আসলে বাংলার মানুষ এখানে আসবে, তার ঘাট ধাক্কা দিয়ে তাকে বের করে দেবে না তো, আমার ভয় হচ্ছে। কারণ সেনাশিস ফুরফুরা শরীফের প্রতি শুরু থেকে অনিয়া, ফুরফুরা শরীফের কোনো উন্নয়ন সেনাশিস চাই না। চ্যালেঞ্জ করতে বলুন যে ফুরফুরা দরবার শরীফের জন্য 14 বছরে 14 টাকা উনি খরচা করেছে, 14 টাকা ফুরফুরা দরবার শরীফের জন্য খরচা করেছে। আর ওনাকে জিজ্ঞাসা করুন, আজকে যে মিটিং করলো ফুরফুরা শরীফের কোন পীরজাদা ছিল, কাক বগ হয়ে বসেছিল, ওরা পীরজাদা নয়, ওরা আমাদের কেউ নেই, দুটাটাকে রেখে দিয়েছে পীরজাদা সাজিয়ে। ওরা সত্যি বলতে আমাদের পীর সাহেব, ফুরফুরা পীর সাহেবের কেউ নাই। রাজার কাছে আরো একবার যাই। রাজা, কান পাতলে শোনা যায় এই বাংলার সংখ্যালঘু ভোট কোন দিকে যাবে তা অনেকটাই নির্ধারণ করে ফুরফুরার পীরজাদা যারা আছেন, তারা সমসাময়িক রাজনীতি সম্পর্কে কি মতামত পোষণ করছেন তার উপর। 21-এর নির্বাচনে আমরা দেখেছিলাম একটা অংশ, সেখানে আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী, কাসেম সিদ্দিকী, এরা পুরোপুরি শাসক দলের বিরোধিতা করে একাধিক মন্তব্য করেছিলেন, রাজনৈতিক দলও গঠন করা হয়েছিল আইএসএ। আরেকটা অংশ, সেই অংশ অবশ্য তাদের কাকা মানে এই তহা সিদ্দিকী ছিলেন, এবং তুমি যে কথা বলছিলে শোনা যায় যে তিনি একটু শাসক ঘনিষ্ঠ। তিনি যখন এই কথা বলছেন, এই কথাই কি তাহলে কোথাও গিয়ে শাসকের বুকে কম্পন ধরিয়েছে? দেখো, পশ্চিমবঙ্গের রাজনীতিতে, মানে বিশেষ করে শাসকের রাজনীতিতে তৃণমূল কংগ্রেস মানে মমতা বন্দ্যোপাধ্যায় এটা সমর্থক, এটা বাংলার মানুষকে আর বুঝিয়ে বলার দরকার নেই। বাকি কাউকে নিয়ে কোনো স্লোগান হয় না,
হয় মমতা, ব্র্যান্ড মমতাই। ফলে এটা স্নেহাশিসের দিকে অভিযোগের তীরটা হোক বা অন্য কোনো ABCD A to Z যার দিকে হোক, আসলে কিন্তু বিড়ম্বনাটা মমতার। তার কারণ তার কমিটমেন্ট ছিল যে হিন্দু তীর্থ, মুসলিম তীর্থ, সংখ্যালঘু তীর্থ মমতা বন্দ্যোপাধ্যায় বহু জায়গায় করেওছেন, এটাও অস্বীকার করার জায়গা নেই। বেরিয়াল গ্রাউন্ড থেকে শুরু করে মন্দিরের সংস্কার কোনো অস্বীকার করার জায়গা নেই। কেন করেছেন সেটা বিতর্কের বিষয়, কিন্তু তিনি করেছেন এটা নিয়ে কোনো বিতর্ক হতে পারে না। প্রশ্ন হচ্ছে এই অবস্থায় আর 1 বছর বিধানসভা ভোট বাকি, এখন যদি ফুরফুরা শরীফের উন্নয়নে স্থানীয় বিধায়ক কাম মন্ত্রী কিছু করেননি, এই অভিযোগটা গুরুবাড়ি থেকে আসে। এরা যারা বলেন এরা তো গুরুবাড়ি, আমরা যাকে গোদা বাংলায় গুরুবাড়ি বলি, তাই তো পীরজাদার যারা এখন বংশ রক্ষা করছেন তাদের মুখ থেকে এসে তিনি যে পক্ষেরই হন না কেন যদি অভিযোগ করেন, তাহলে সেটা বাঙালি সংখ্যালঘু মননে ভোটে একটা প্রভাব পড়লেও পড়তে পারে। আমি আবার বলছি, আমি হলফ করে বলতে পারি না, কিন্তু এটা পারসেপশন। একদমই সঙ্গে থাকো। আরো বেশ কয়েকটা মন্তব্য করেছিলেন তিনি, শোনাই, তারপরে আসছি, শুনুন। গঙ্গাসাগর মেলায় লক্ষ লক্ষ মানুষ হয়, 95% অন্য রাজ্যের মানুষ, 5% এই রাজ্যের মানুষ। কোটি কোটি টাকা তাদের জন্য অনুদান দেওয়া হয়, এতে আমার মনে কোনো হিংসা নাই। আমি চাইছি আরো দেওয়া হোক। আর এই ফুরফুরা শরীফে লক্ষ লক্ষ মানুষ আছে, 95% আছে বাংলার মানুষ, তাদের জন্য কি করা হচ্ছে? এই মুহূর্তে পীরজাদা তহা সিদ্দিকী আমাদের সঙ্গে রয়েছেন। তহা সাহেব, শুভজিৎ রয়েছে, নিউজরুম থেকে রাজাও রয়েছে। লাইভ বুলেটিন করছি আমরা। যে খবরটা দেখালাম, সোমবার দিন রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাদের ওখানে যাচ্ছেন, মানে ফুরফুরা শরীফে যাচ্ছেন। আপনি যে অভিযোগগুলো ক্যামেরার সামনে করেছিলেন, এই অভিযোগ কি মুখ্যমন্ত্রীকে জানাবেন? মুখ্যমন্ত্রী আশা করি অলরেডি জেনে গেছেন। সেনাশি সম্পর্কে মুখ্যমন্ত্রী অবগত হয়েছেন, শুধু এই অভিযোগ আমি করিনি, ফুরফুরা শরীফে একাধিক পীর সাহেব করেছে। তার যদি ক্লিপ ভিডিও চান আমি পাঠাবো আপনার কাছে। সব পাখি মাছ খায়, মাছ রাঙার দোষ হয়, শুধু তহা সাহেব বলছে তাই নয়। আমি আপনাকে মানে ফুরফুরা শরীফে একাধিক পীর সাহেব এই মন্তব্য করেছে, আমি সেই ভিডিও ক্লিপ আমার কাছে আছে, যদি আপনি চান পাঠিয়ে দেবো। আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ওনার কাছে আমাদের কোনো দুঃখ নেই, কেন উনি বাংলার মানুষের জন্য, উন্নয়নের জন্য যেটা উনি ভাবছেন নিশ্চয়ই সবাই বাংলার মানুষ জানে। উনি বাংলার সম্প্রীতির জন্য যেটা ভাবছেন বাংলার মানুষ জানে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, আমরা সবাই আমি তহা সিদ্দিকী হিন্দু এই পরিচয়টা আমি আগে দিতে চাই না। আমার পরিচয় হবে আগে আমি মানুষ। আপনি একজন হিন্দু, আপনি হিন্দুর পরিচয় দেবেন, মেনে নেবো না, আগে আপনার পরিচয় মানুষ। আমি মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই দাবি থাকবে, এই পশ্চিম বাংলায় যেখানেই প্রার্থী দেওয়া হোক, সেই প্রার্থীগুলো যেন সম্প্রীতির মন মানসিকতা হয়, উন্নয়নের মন মানসিকতা হয়, যেটা মমতা ব্যানার্জির মন মানসিকতা আছে, এইটা আমি চাইবো। তহা সাহেব একটু সঙ্গে থাকুন, আমাদের সিনিয়র জার্নালিস্ট রাজা আপনাকে একটা প্রশ্ন করবে, একটু সঙ্গে থাকুন। আপনাকে স্বাগত জানাই TV9 বাংলায়, আপনাকে নমস্কার জানাই। আমি রাজা বলছিলাম। দেখুন, আপনি স্নেহাশিসের বিরুদ্ধে অভিযোগ তুলুন আর তৃণমূলে যার বিরুদ্ধেই অভিযোগ তুলুন, আসলে তো চলে যায় সেই অভিযোগটা কার দিকে? মানে আপনি বিড়ম্বনায় কাকে ফেলছেন তহা সাহেব, যদি বলেন একটু। 14 বছর হয়ে যাওয়ার পর আপনি বলছেন ফুরফুরার জন্য কিছু হয়নি। আমি তো চ্যালেঞ্জ ছুড়েছি, যদি আমাদের বিধায়কের যদি সত্যিকারের ক্ষমতা থাকে উনি চ্যালেঞ্জ গ্রহণ করুক না কেন। আর এই চ্যালেঞ্জটা আমি নয়, ফুরফুরা শরীফে একাধিক পীর সাহেব তুলেছে, তার ভিডিও ক্লিপ আমার কাছে আছে। আমি বিড়ম্বনায় আপনি বলতে চাইছেন মুখ্যমন্ত্রীকে ফেলছি, না না না, মুখ্যমন্ত্রী মানুষের হৃদয়ে ছিল, আছে, থাকবে। কেন মুখ্যমন্ত্রীর দুটো জিনিস মুখ্যমন্ত্রীর দিকে আমরা লক্ষ্য করে মুখ্যমন্ত্রীর পাশে আছি এবং থাকবো। মুখ্যমন্ত্রীর মেন উদ্দেশ্য হচ্ছে বাংলার উন্নয়ন আর বাংলার সম্প্রীতি। এইটা প্রত্যেকটা মানুষ চাইবে, আর প্রত্যেকটা মানুষের চাওয়া উচিত বলে আমি মনে করি। তো আপনার এই যে ইসালে সোয়াব আপনাদের যে উৎসব হয়ে গেল, দ্বিতীয় বৃহত্তম তীর্থ ভারতের, আপনি সেদিন বলছিলেন, আমাদেরকে এক্সক্লুসিভলিও আপনি বলেছিলেন, সেটা কেমন হলো? মানে তাতে কি আপনারা অসন্তুষ্ট? মানে আপনি এমন মারাত্মক অভিযোগ তুলছেন তহা সাহেব যে হয়তো 25 কোটি টাকা CM এর ফান্ড থেকে নিয়ে দেখানো হবে 5। মানে আপনি বুঝতে পারছেন এই অভিযোগটার গ্র্যাভিটি কতটা?
দেখেন, আমি অভিযোগ তুলছি বলে এটা ঠিক না। আমার কাছে কথা হচ্ছে, আপনি আমাকে আমার বাড়ির জন্য আপনি মানে এই করছেন ওই করছেন ওই করছেন, কিন্তু আপনি কত টাকা খরচা করছেন এটা কি আমার জানা উচিত নয়? এটাকে আমি জানতে পারলে আমি মুখ্যমন্ত্রীকে তো বলতে পারি। মুখ্যমন্ত্রী বাংলার মানুষের জন্য অর্থ দিচ্ছে, ফুরফুরা শরীফ উন্নয়নের জন্য অর্থ দিচ্ছে, সেই অর্থটা কতটা দিচ্ছে আমাদের মেন দাবিটা সেটা আপনাকে বলছি। মুখ্যমন্ত্রী কত টাকা দিয়েছে, কি কি কাজ হয়েছে, সেটা মুখ্যমন্ত্রীকে সেই এটা কাগজটা দেওয়া হোক, তার লিস্ট দেওয়া হোক। সেই লিস্টটা মুখ্যমন্ত্রী যদি আমাদের দেন, তা আমার সত্যিকার যে লিস্ট দিয়ে সেই অনুযায়ী কাজ হয়, তা আমরা নিশ্চয়ই মুখ্যমন্ত্রী না দিয়েছেন, যেসব কাজের কথা বলেছে সেটা সত্যি হয়েছে, আর যে কাজের কথা বলেছে সেটা হয় না, আমরা মিলিয়ে দেখছি সেটা হয়নি, সেটা ওনাকে আমি জানাবো। তাহলে মুখ্যমন্ত্রীর সঙ্গে তো আমাদের কোনো মানে দ্বন্দ্ব নাই, মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। আচ্ছা, মুখ্যমন্ত্রীর নির্দেশ, ববি হাকিমকে নির্দেশ দিয়েছে, ববি হাকিম সেই নির্দেশ মতন কাজ করেছে, এবং আমরা দেখতে পাবো না আমার ধরে এক মুঠো ভাত পাঠালো কি তরকারি পাঠালো কি মাংস পাঠালো, সেটা কত পাঠালো আমরা জানতে পারবে না? বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম তহা সিদ্দিকী ফুরফুরা শরীফের পীরজাদার সঙ্গে। তিনি মারাত্মক অভিযোগ তুলেছেন এই আবহে সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন। ওভার টু ইউ শুভজিৎ। রাজা, তুমি যে কথা বলছিলে যে আসলে স্নেহাশিসের বিরুদ্ধে অভিযোগ তোলা মানে কোথাও গিয়ে কাকে বিড়ম্বনায় ফেলতে চাইলেন সেটা হয়তো উনি বলতে পারবেন। উনি কিছুটা পরিষ্কার করার চেষ্টা করলেন, কিন্তু স্নেহাশিস সেদিনকে ডিফেন্স করতে গিয়ে ঠিক কি বলেছেন, কি যুক্তি দিয়েছেন শোনাই। মধ্যে কেউ কেউ অভিযোগ করছেন একাংশ যে ওদেরকে নাকি মিটিংয়ে ডাকা হয় না। মানে এটা নিয়ে এখন আমি কোনো কথা বলতে চাইছি না। এটা হচ্ছে প্রশাসন যে ব্যবস্থাগুলো করা হয়েছে সেইগুলো আমরা প্রশাসনিক দিক থেকে এত লক্ষ লক্ষ মানুষ আসবে, তাই সেই পীর সাহেবদের কাছেই আসবে, তাদের কথা শুনতেই আসবে। আমাদের কাজ হচ্ছে তাদের জন্য জল, রাস্তাঘাট, উজুখানা, টয়লেট এগুলো বন্দোবস্ত করে দেওয়া। আমরা সেটা করছি। এটা প্রশাসনিক কাজ, তো এটার জন্য ওনাদের এখানটা ডাকার নয়। সরকার সেটা আমার এই মুহূর্তে হিসাব নেই, কিন্তু এত বড় বন্দোবস্ত সেটা যা লাগবে সরকার সেটাই দেবে। রাজার কাছে আরো একবার, যে রাজা তুমি যে কথা বলছিলে মানে তোপটা কার দিকে, স্নেহাশিস বাবুর বিরুদ্ধে নাকি কার দিকে? ঠিক একই রকম ভাবে স্নেহাশিস বাবু তিনি কিন্তু গায়ে মাখলেন না, তিনি বারবার বললেন আমাদের, বারবার বললেন প্রশাসন যেটা করেছে। হ্যাঁ, দেখুন তহা সিদ্দিকী এখন যেগুলো ক্যামেরার সামনে বলেছেন আমরা অতীতেও দেখেছি। আমি মনে পড়ে যাচ্ছে প্রাক্তন হুগলি জেলা সভাপতি তপন দাশগুপ্তকে একবার মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়ে এরকম একটা বৈঠক হয়েছিল, তাতে সেবারও তহা সিদ্দিকী কিছু ক্ষোভ প্রকাশ করেছিলেন, এত মারাত্মক নয়, কিন্তু সেবার তপন দাশগুপ্ত বসিয়ে সেটা মিটিয়ে দিয়েছিলেন। এটা আমরা প্রথমবার দেখছি এমন নয়। দেখা যাক, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার তো এফেক্ট আলাদা হয়, তার যাওয়ার পর তহা সিদ্দিকীর সুরে কোনো পরিবর্তন আসে কি না আসে নজর থাকবে। সোমবার বিকেলে সন্ধ্যার মধ্যে আশা করছি রিঅ্যাকশন আমরা পেয়ে যাব, নজর থাকবে। এদিকে নজরে 26-এর ভোট মেগা বৈঠক অভিষেকের আজকেই বিকেল 4:30টায় শুরু বৈঠক। সুব্রত বক্সির পর বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়াল এই মিটিংয়ে যোগ দিয়েছেন প্রায় 4,500 নেতা। সকাল থেকে আপনাদেরকে যে খবর আমরা দেখাচ্ছিলাম যে সকল স্তরের জনপ্রতিনিধি, কাউন্সিলর হতে পারে, তাদেরকেও ডাকা হচ্ছে আজকের এই বৈঠকে, এবং ডাকা হচ্ছে সাংগঠনিক পদাধিকারীদের। এত বড় মাপের একটি বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন, এই মুহূর্তে তিনি বক্তব্য রাখছেন। দেখা যাক আজকের এই বক্তব্যের পর কি উঠে আসে। নতুন কোনো কর্মসূচি কি তিনি ঘোষণা করতে পারেন, নতুন কোনো টাস্ক কি তিনি দিতে পারেন, কিংবা বিভিন্ন সময় নেতারা যে মন্তব্য করছেন তার জন্য কোনো দাওয়াই কি তিনি দিতে পারেন, নজর থাকবে আমাদের। এই ভাষাভাষী জোয়ার ইত্যাদি এসবের থেকেও সব থেকে বড় প্রশ্ন এই নাটক কবে শেষ হবে। আজ পর্যন্ত আমি এইটুকু উপলব্ধি করতে পারলাম না যে এই যে তথাকথিত পিসি ভাইপো তাদের মধ্যেকার অভ্যন্তরীণ দ্বন্দ্বে অভিষেকের আসলে মেরুদণ্ড আছে, যদি থাকে সেটার সত্তর প্রকাশ পাক।